তিন দফা দাবি নিয়ে শাহবাগ অবরোধ করে রেখেছে বুয়েটের শিক্ষার্থীরা। গতকাল থেকেই এই রাজধানীর গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট শাহবাগ অবরোধ করে রেখেছে তারা, এবং তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর কথা তারা এখানে বারবার বলছিল। এবং একই সাথে আপনারা দেখছেন চারপাশে আসলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে, ইতিমধ্যে কোনো প্রকার যান চলাচল করতে পারছেন। এবং শিক্ষার্থীদের যে এখানে তিন দফা দাবি রয়েছে সেই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যেই তারা গতকাল থেকে এখানে অবস্থান করছিলেন, এবং তারা আমরা দেখেছি যে রাতেও ছিলেন। এবং আজকে সকাল থেকে এই শাহবাগ চত্বরে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক বৃদ্ধি পাচ্ছে। এবং একই সাথে আপনাদের জানিয়ে রাখি, একদিন আগে আমরা লক্ষ্য করেছি যে রাতে হঠাৎ বুয়েটের শিক্ষার্থীরা তারা এসে এখানে অবস্থান করছিলেন। তুমি কই যাবা রাজপথে তোমার বাবা, দিব্যা তুমি কই যাবা দিব্যা তুমি কই যাবা রাজপথে তোমার বাবা, আই দিব্যা দেখে যা রাজপথে তো রাব্বারা, আই দিব্যা দেখে যা। বন্ধুগণ, বাদ বাকি সবাইকেও কথা বলার সুযোগ দিতে হবে। এই সময়ের জন্য আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সংগ্রাম চলছে, চলবে, এবং আরো কঠোর কর্মসূচি আসবে। ইন্টারিম সজাগ হন, না হলে সচিবালয় কিন্তু সচিবালয়ের মতো থাকবে না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের অন্যতম সহযোদ্ধা রোদের ভাইদের। দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে শাহবাগে বুয়েট শিক্ষার্থীরা রয়েছেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে এখানে অবস্থান করছেন এখনো। তবে গতকাল থেকে তারা এই শাহবাগ অবরোধ করে রাখার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই সড়ক ধরে কোনো প্রকার যান চলাচল করতে পারছে না। তবে গুরুত্বপূর্ণ চিকিৎসার জন্য যে সকল অ্যাম্বুলেন্স এবং রোগী রয়েছেন তাদের যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা। আমার আগে যে সমস্ত ভাইরা বক্তব্য দিয়েছেন তাদের বক্তব্য আসলে অনেক সুন্দর, তারা অনেক জ্বালাময়ী ভাষণের মতো বক্তব্য দিয়েছেন। তো আমি ওরকম ভাবে দিতে পারি না, আমি তো হাসি খুশি মুখে জাস্ট কিছু কথা বলবো আর কি। হ্যাঁ, তো আমি জাস্ট ডিপ্লোমাদের কিছু কথা জাস্ট বলতে চাই। আপনারা যখন এই যে আমরা শুরু থেকে যখন তিন দফা নিয়ে আন্দোলন করছি, তখন তাদের মানে একটা প্রশ্ন যে আমরা আসলে এত যদি মেধাবী হই তাহলে দশম গ্রেড ছেড়ে নবম গ্রেড ছেড়ে আমরা কেন দশম গ্রেডে নামি, আমরা তাহলে বুয়েট চুয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ সব বন্ধ করে দেওয়া হোক। তো তারা বলতেছে যে 2 বছর এক্সট্রা পড়াশোনা করে 2 বছর দেশের মানুষের টাকা আমরা নাকি বেশি খরচ করি। তো এইখানে তো উল্টা ভাবে এই প্রশ্ন তাদেরকে করা যায় যে ভাই, আপনারা দশম গ্রেডে যদি আমরা 2 বছর পড়াশোনা করার বেশি যোগ্যতা সম্পন্ন লোক থাকি, তাহলে আপনারা 2 বছর কম পড়াশোনা করার সম্পন্ন লোক কেন দশম গ্রেডে আসবে? এবার আসেন যে তারা নাকি মেধাবী, আমরা তাদের পায়ের ধুলারও সমান না। তো আমাদের এক সিনিয়র ভাই অ্যাকচুয়ালি তার একটা কথা লিখছেন, সেটা হলেন যে তিনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে একটা ত্রিপলির একটা ডিপিডি ছিলেন খুব সম্ভবত। তিনি তার অধীনস্থ সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে বলতেন যে ভাইয়া সার্কিট ব্রেকারের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হয় সেটা একটু মেজার করে নিয়ে আসে। তো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের ভাই বলতেছে সার্কিট ব্রেকারের ভিতর দিয়ে তো কারেন্ট ফ্লো হয় না। তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমাদের ওই বড় ভাই জিজ্ঞেস করছে তাহলে কি ফ্লো হয়? ডিপ্লোমা ভাই বলতেছেন অ্যাম্পিয়ার ফ্লো হয়। এবার বুঝে আসলে দেশের তো এবার আসলে আপনারা বুঝতেই পারতেছেন যে যেই জিনিসটা আমাদের জেনারেলের শিক্ষার্থীরা ক্লাস 9 এর ফিজিক্স বইয়ের প্রথম চ্যাপ্টারে পড়ে আসে, তারা সেইটা এখন পর্যন্ত 4 বছর পরেও সেটা পারে না। আচ্ছা, জেএসসি তো নাকি ঠিক আছে, তারপরে তারা নাকি 4 বছর মেয়াদি কোর্স করে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি বুয়েটের শিক্ষার্থীরা 3 দফা দাবি দিয়ে শাহবাগ অবরোধ করে রেখেছে গতকাল থেকে এবং এখন অবস্থান করছে। সকাল থেকে বুয়েট শিক্ষার্থীদের অবস্থা আগের থেকে বাড়ছে, সেটা আমরা দেখছি। তাদের যেই দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোর কথা বারবার বলছেন। তাহলে তারা ওডিপিডি কবে করবে? এবার আরেকটা কাহিনী বলি, গতকালকে অ্যাকচুয়ালি আমি এটা বলছিলাম, আজকে আরেকবার বলি। সেটা হলো আমাদের বুয়েটের সিভিলের 18 ব্যাচের ভাইয়ের একটা পেজ আছে। তো সেই পেজে আমাদের ভাইয়ের একটা পোস্ট দিচ্ছেন যে ডিপ্লোমা ভাইয়েরা তারা যে দাবি জানাচ্ছে আমরা তাদের পক্ষে আছি, তাদেরকে আমরা সমর্থন করি কারণ তারা মেধাবী।
তারপর মাঝখান দিয়ে ইংলিশে লিখতেছেন যে যদি আপনি এটা বুঝতে পারেন তাহলে আমি শিওর যে আপনি রিপা টেকনিশিয়ান না। দেন আরো কিছু কথাবার্তা বলতে গালাগালি করতে লাস্টে আবার বলতেছে হ্যাঁ আমি ডিপ্লোমার ভাইদেরকে হচ্ছে সমর্থন করি। ওইখানে ডিপ্লোমার ভাইরা যায় কমেন্ট করা শুরু করতে, ভাই আপনি প্রকৃত মেধাবী, আপনি আমাদের গুরুত্ব বুঝেন। এইখানে আমি একটা কথা বলতে চাই, 3 দফা দাবি ডিপ্লোমাদের হাত থেকে খুব সহজে হচ্ছে আদায় করে নেওয়া যায়। আমরা বাংলায় না লিখে যদি আসলে ইংলিশে লিখে তাদের কাছে গিয়ে তো এই হলো আমাদের। তাহলে বুঝেন যে আমাদের দেশের প্রকৌশল খাত আমরা আসলে কাজের উপরে দিয়ে রাখছি এবং নীতি নির্ধারকরা নাকি এই ব্যাপারে আসলে ওয়াকিবহাল না। তো আমাদের নীতি নির্ধারকদেরকে বলতে চাই আপনারা অতি দ্রুত এই সমস্যার সমাধান করেন আমাদের ন্যায্য দাবি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সকল সহযোগিতা ভাইদের। আচ্ছা, এর বাহিরে যদি কোন ইউনিভার্সিটির যদি এসে থাকে প্রতিনিধিরা, দয়া করে মাইকের সামনে আমাদের সাথে যোগাযোগ করুন। এখন কথা বলবেন আমাদের কুয়েতের প্রতিনিধি ভাই। আচ্ছা, এতক্ষণ তো সবাই কথা বলবো আমাদের ডিপ্লোমা নিয়েছি নিয়ে, কিন্তু যারা কোনো কথা বলে না যাদেরকে নিয়ে আমি কথা বলবো। আমাদের এই মেধার বৈষম্যের বেসিসে তারা এই ধুলাইকে ব্যবসা করলো, তারা কেন এখনো চোখ? আমাদের ধুলাই কি শেষ হয়েছে? আমাদের ধুলাই কি 36-এ শেষ হয়েছিল? আমাদের ধুলাই যদি শেষ হয় তাহলে এখনো কেন মেধার গোটার বৈষম্য? তারা বলছে 36-এ ধুলাই আমাদের দাবি দেওয়া পূরণ হয়েছে, তারা ধুলাইকে পুঁজি করে ব্যবসা করছে। তারা কেন এখনো চোখ? তবে এর মাঝে একটা ভালো কথা, আমাদের বুয়েট থেকে কিছু শিক্ষক বৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। আমাদের বুয়েটের আইটি ডিপার্টমেন্ট থেকে রাশিদ স্যার, ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে ইমন স্যার, ডাব্লিউআরই ডিপার্টমেন্ট থেকে মাইন স্যার, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে খাইরুল স্যার, ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে আরেকজন রাজন স্যার, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে সাইফুদ্দিন জাফর স্যার, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে মোহাম্মদ আব্দুল্লাহ স্যার, মেকানিক্যাল ডিপার্টমেন্ট থেকে সজীব স্যার,